নমস্কার, এখন দেখছেন এনএইচ পাবলিক টিভি ডিজিটাল মিডিয়া। এখনের বিশেষ খবর, শারদীয়া উৎসবে আজিমগঞ্জে এবছর পুজোর থিম বৃন্দাবনের প্রেম মন্দির। ভাগীরথীর পশ্চিম পাড়ের আজিমগঞ্জ ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের পুজো এবছর 82 বছরে পা দিল। জেলার অন্যতম বড় বাজেটের পুজো এটি। গত বছর থেকেই এখানে থিমের পুজো শুরু হয়। গতবার পুজোর থিম ছিল কাশীর বিশ্বনাথ মন্দির, আর এবার 12,000 বর্গফুট এলাকায় 100 ফুট উচ্চতার বৃন্দাবনের প্রেম মন্দির গড়ে তোলা হয়েছে আজিমগঞ্জ ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের পক্ষ থেকে। আজিমগঞ্জের মাটিতে হুবহু বৃন্দাবনের প্রেম মন্দিরকে হাজির করতেই গত 3 মাস ধরে মণ্ডপ শিল্পীরা দিন রাত এক করে কাজ করেছেন। মণ্ডপ সজ্জার থিমের ছোঁয়া থাকলেও প্রতিমায় সাবেকিয়ানা বজায় রাখা হয়েছে। উদ্যোক্তাদের দাবি, বৃন্দাবনের প্রেম মন্দিরকে দর্শনার্থীদের কাছে তুলে ধরতেই কোনো প্রকার ত্রুটি রাখা হয়নি। মণ্ডপ ও প্রতিমার সঙ্গে সঙ্গতি রেখে আলোকসজ্জা করা হয়েছে। সোমবার চতুর্থী সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মধ্য দিয়ে দর্শনার্থীদের জন্য মণ্ডপ খুলে দেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার তথা আইপিএস অফিসার মিস্টার সূর্য প্রতাপ যাদব, মুর্শিদাবাদ লোকসভার সাংসদ মাননীয় আবু তাহের খান, শাওনি সিংহ রায়, বিশিষ্ট সমাজসেবী অনিল চুরুলিয়া, খেয়া ফাউন্ডেশনের সভাপতি শিল্পা ঘোষ, লালবাগের অতিরিক্ত পুলিশ সুপার রাসপ্রীত সিং, মহকুমা পুলিশ আধিকারিক অলোককর রাকেশ মহাদেব, সার্কেল ইন্সপেক্টর রবি মালাকার, জিয়াগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক রবীন্দ্রনাথ বিশ্বাস, জিয়াগঞ্জ আজিমগঞ্জের পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষ সহ অন্যান্যরা। পুজোর প্রধান উদ্যোক্তা তথা জিয়াগঞ্জ আজিমগঞ্জ পুরসভার চেয়ারম্যান মাননীয় প্রসেনজিৎ ঘোষ বলেন, 4 ধামের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে ধর্মীয় স্থান ও তীর্থক্ষেত্র রয়েছে। ইচ্ছা থাকলেও আর্থিক বা শারীরিক কারণে অনেকেই সেখানে যেতে পারেন না, তাই বাড়ির কাছে সেগুলিকে হাজির করতেই আমাদের এই প্রচেষ্টা। এবারের 82 বছরের পুজোয় বৃন্দাবনের প্রেম মন্দির দর্শনের সুযোগ করে দেওয়ার চেষ্টা করেছি আমরা। আজিমগঞ্জ থেকে জাকিরুল হকের রিপোর্ট এনএইচ পাবলিক টিভি। এবং তার উদ্যোগে এবং সদস্যদের সহযোগিতায় আমাদের এই পুজোটা প্রতিবারের খুব ভালোভাবে কেটে উঠুক, এটা আমরা আশা করব, এবং দর্শনার্থীদের ঢল যেন আরো নেমে আসে, এটাই আমরা মানুষের কাছে কাম্য করব। আমাদের এবছরের পুজো 82 বছরে পা দিয়েছে। আজকে অনেক নেতৃত্বগণ এবং সকলেই উপস্থিত ছিলেন। আমাদের জেলার যে এমপি আছেন মাননীয় আবু তাহের মহাশয়, এবং আমাদের শাওনিদি, আর আমাদের এক্স এমএলএ এবং এসপি সাহেব সকলেই ছিলেন, আরো অন্যান্য প্রমুখ নেতৃত্ববৃন্দগণ ছিলেন। আমি একটা এনজিওর সাথে যুক্ত আছি। আমার এনজিওর নাম খেয়া ফাউন্ডেশন। যদি সকলের কোনো সমস্যায় পড়ে থাকেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি সেই ফাউন্ডেশনের ম্যানেজার পদে রয়েছি। আমার নাম শিল্পা ঘোষ। ভালোই লাগছে। ফ্রেন্ডস ক্লাবকে আমি কংগ্রেচুলেট করবো কি এত ভালো মণ্ডপ করেছে। এন্ড এর থিম আছে প্রেম মন্দির। তো আমাদের মুর্শিদাবাদে সব জায়গায় প্রেম ছড়িয়ে যায় এখান থেকে, এটাই কামনা থাকবে। খুব সুন্দর। থ্যাংক ইউ সবাইকে সাল দিয়ে শুভেচ্ছা। গত বছর থেকে এবছর তো আমাকে মনে হচ্ছে কি ওল থেকে ভালো আছে। গত বছর भी সুন্দর ছিল, এবার মণ্ডপ সজ্জা ওল থেকে ভালো আছে। পুরো কৃষ্ণ ভগবান উপরে ইয়ে আছে, পুরো ওনার পুরো লাইফকে দেখিয়েছে কি কিভাবে ওনার জন্ম থেকে নিয়ে সবগুলো রিপ্রেজেন্ট করা হয়েছে। তো সুন্দরই আছে, আশা করি মানুষ খুব পছন্দ করবে। থ্যাংক ইউ। শুভেচ্ছা জানাচ্ছি। আজকে ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের পক্ষ থেকে যে আয়োজন, আমরা সত্যি যারা এসেছি আমরা দারুণ এক ছোট বৃন্দাবন আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা ভীষণভাবে আপ্লুত। এই ক্লাবকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই ক্লাবের পৃষ্ঠপোষক আমাদের চেয়ারম্যান প্রসেনজিৎ দা, যিনি প্রতি বছরই এত সুন্দর সুন্দর করে একটা মা দুর্গার মণ্ডপ পরিবেশন করে। আমরা সকলকে শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি। মায়ের কাছে প্রার্থনা করি সকলে যাতে ভালো থাকে। এবছর কেমন নতুনত্ব বুঝছেন? দেখুন, দুর্গাপূজাই বাঙালির কাছে একটা নবরূপ। প্রতি বছরই নতুনত্ব ছোঁয়া থাকে। যেটা আমরা গত বছর দেখেছিলাম তার থেকে এটা অনেক বেশি বেটার। আগামী দিনে আরো বেশি বেটার হবে, এই আশাই থাকি। Oh,
মায়ের উপস্থিতি আমাদেরকে গৌরব হোক না, আমরা তো উৎসবে আছি, আমরা সবাই মিলে উৎসবে আনন্দে মাতোয়ারা। গতবারও উনি আমাদের মধ্যে উপস্থিত ছিলেন, আমাদের জেলার পুলিশ আধিকারিক